হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম আর আটা দিয়ে হেলদি একটা নাস্তা তৈরির রেসিপি। সকালের নাস্তায় রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তেল ছাড়া আটা আর ডিম দিয়ে তৈরি করে নিন দারুণ টেস্টি একটা হেলদি ব্রেকফাস্ট। হাতে যদি অল্প সময় থাকে ঝটপট সকালের নাস্তায় বানিয়ে নিন মাত্র একটি ডিম আর আটা দিয়ে মজাদার নাস্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। এখানে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প পানি অ্যাড করে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। বন্ধুরা, সকালের নাস্তায় আমরা কিন্তু প্রতিদিনই রুটি পরোটা তৈরি করে থাকি। একই রকমের নাস্তা না খেয়ে তেল ছাড়া আজকের এই হেলদি নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। তেল ছাড়া এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি একদিন বানানোর পর এই নাস্তাটা বানানোর জন্য রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে। তাই অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে 1 টেবিল চামচের মতো তেল লাগিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ বরবটি আর একটা গাজর নিয়েছি। এখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য ফার্স্টে আমি গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে চিকন করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও গাজরটাকে কুচি করে পলে নিতে পারেন। এখানে আমি নাস্তার পুর তৈরি করার জন্য সবজি হিসেবে গাজর আর বরবটি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে এই পুরটি তৈরি করতে পারেন। আমি নাস্তার জন্য সম্পূর্ণ গাজরটা নিব না, আমি অর্ধেকটা পরিমাণ গ্রেট করে নিব। দেখুন গাজরটা আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা গাজরগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বাটির মধ্যে গাজরগুলোকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অফ স্ক্রিনে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন আমরা যে বরবটিগুলো নিয়েছিলাম সেগুলোকে এখন আমি একটা নাইফের সাহায্যে খুব ভালোভাবে চিকন করে কেটে নিব। আর নাস্তার জন্য এই বরবটিগুলোও কিন্তু আমাদের একদম চিকন করে কাটতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বরবটিগুলো আমাদের একদম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। এখন আমরা পুরটাকে রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ বেজে নিব। এখানে এগুলো অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। এখন হাতার সাহায্যে নেড়েচেড়ে মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। তেলের মধ্যে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো। তারপর দিয়ে দিচ্ছি বরবটি কুচিগুলো। এখন আমি হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলার মধ্যে সবজিগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব।
আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমরা এই ডিমটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু এই ডিমটা আমাদের খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে যাবে আর এখানে খুব সুন্দর একটা ঝুরঝুরে পুর তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করা হয়ে গিয়েছে আর পুরটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন তুলে নেওয়া পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া পাতাটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। তো পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে নাস্তার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম, এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি। তারপর এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। নাস্তাগুলো কীরকম শেপে তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু এখানে লেচিগুলো কাটতে হবে। আমি ছোট শেপের নাস্তা তৈরি করব, তাই আমি ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লিচিটাকে বল শেপ দিয়ে এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা ছোট রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমরা কোনো মোটা রুটি তৈরি করব না, একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। তো দেখুন পাতলা করে একটা ছোট রুটি তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা পুরটাকে অ্যাড করে দিব। তারপর এটার সাইডগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করার পর এটা খুলবে না। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে মুড়িয়ে আমরা মুখটাকে সিল করে নিব। এখানে সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার চান্স থাকবে। তো দেখুন আমাদের কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটাকে একটা পাশে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু একদমই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ঘরে যদি আটা, ডিম আর সামান্য কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু এই মজাদার নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। সকালের ব্রেকফাস্টে রুটি পরোটা না তৈরি করে এভাবে একদিন নাস্তা বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন তার জন্য এখানে দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, আবার চাইলে অল্প তেলেও কিন্তু ভাজতে পারেন। তবে আজকের নাস্তাগুলো আমি একটু হেলদি ভাবে তৈরি করব, তার জন্য এখানে বাটার দিয়ে দিচ্ছি। তারপর প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে কোনোভাবে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়েছে, একটা খেলে কিন্তু থামানো মুশকিল, আরও একটা চেয়ে খেতে কিন্তু বাধ্য হবেন। তাই সকালের ব্রেকফাস্টে অবশ্যই আজকের এই হেলদি নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মাত্র 2টি ডিম আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট তৈরির রেসিপি। সকালের নাস্তায় রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তৈরি করে নিতে পারেন মাত্র 2টি ডিম আর আটা দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাটি। এই নাস্তাটি আপনি একবার বানানোর পর বারবার বানাবেন আর কাউকে খাওয়ালে তো জীবনেও স্বাদ বলতে পারবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাত্র 2টি ডিম আর আটা দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। ময়দা দিয়ে নাস্তাগুলো বানালে এগুলো খেতে কিন্তু আরও বেশি মজার হবে। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি।
তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এই আটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। পানিটাকে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করব আর ডোটাকে আমরা তৈরি করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো নাস্তা তৈরি করে থাকি। একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হবে অনেক বেশি মজাদার। তাই একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন, দেখবেন আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপরে এদিকে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন চাট মশলা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে ডিমগুলো আমাদের ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে হাতের সাহায্যে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমটা যখন হালকা ভাজা হতে শুরু হবে, তখন এই ডিমগুলোকে একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে আমরা শ্যালো ফ্রাই করে নিব। এই পর্যায়ে ডিমটা ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে ডিমটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডিমটা আমাদের একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই ভেজে নেওয়া ডিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই আটার ডোটা তৈরি করে রেখেছিলাম, এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এটা থেকে আমি 2টি লেচি কেটে নিচ্ছি। আপনারা যে কটা নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো আমাদের কেটে নিতে হবে। আমি একটু বড় সাইজের 2টি নাস্তা তৈরি করব, তার জন্য 2টি লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি, এতে করে রুটি বেলতে আমাদের অনেকটাই সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন 2টি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার উপর আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম পুরুত্বের রুটি বেলে নিই, ঠিক একই রকম ভাবে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড় শেপের একটা রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে ডিমটা শ্যালো ফ্রাই করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা রুটির মাঝখানে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটির সাইডের অংশগুলোকে এক সাইড দিয়ে কুচি করে ভাঁজ করে মুখটাকে আমরা বন্ধ করে দিব। এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই সাবধানে করতে হবে যেন পুরটা বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে মাঝখানে ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। সাইডের অংশগুলো হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এই নাস্তাটাকে আমাদের আলতো হাতে একটু বেলে নিতে হবে।
আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে একটু সমান করে নিতে পারেন, তবে বেলুন দিয়ে বেলে নিলে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। বেলুন দিয়ে বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার মধ্যে কিন্তু অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তা না হলে কিন্তু ডিমের পুরটা বেরিয়ে আসার চান্স থাকবে। দেখুন আমাদের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি ডো আর ডিম দিয়ে আমরা নাস্তাটাকে বানিয়ে নিব। এখন নাস্তাটা আমরা ভেজে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে এটার মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিব। নাস্তাটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে এটাকে উল্টে দিব। শুকনো প্যানের মধ্যে নাস্তাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন। ঘি কিংবা বাটার দিয়ে নাস্তাগুলো ভাজলে খেতে কিন্তু হবে আরো বেশি মজাদার। এখন আমি এই নাস্তাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটি পাশ ভেজে নিব। দেখতেই পারছেন বন্ধুরা, নাস্তাটার আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর নাস্তাটার দুটি পাশ কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি নাস্তাটাও আমরা প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি আবার পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারেন, আবার চাইলে ইউটিউব চ্যানেলটাকেও ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি নাস্তাগুলো আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। আমি 3 কোণা শেপ করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে রোজ রোজ একই রকমের নাস্তা না তৈরি করে ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এই হেলদি ব্রেকফাস্টটি। এই নাস্তাগুলো আপনি একবার বানানোর পর বারবার বানাবেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।